ইনতাহাইনা মিনহা, মায়ের যেটা ব্যাপার সেটা তো আমি তোমাকে বুঝিয়েছি, তোমার মায়ের কিন্তু পজিশন এই। ওয়া আম্মাল মাল ফাওয়াল্লাহি ইন্নাকা লা তা'লাম আন্নী মিন আকসারি কুরাইশিন মালা, তুমি জানো সুতরাং যে হে আইয়াস, আমি হচ্ছে কুরাইশদের মধ্যে সম্পদের দিক দিয়ে আমার সবচেয়ে সম্পদ বেশি। সুতরাং আমি তোমাকে বলছি ভাই, ফালাকা নিসফু মালি ওয়ালা তাযহাব মাহুম, সুতরাং ভাই আইয়াস, আমার সম্পদের আমি তোমাকে অর্ধেক দিয়ে দেব, তবুও তুমি তাদের সাথে যেও না। আইয়াস আর ওমর কি বুঝাবেন, ভালো পরামর্শ দিলেন। মায়ের অবস্থা ওই, সম্পদের লোভে যদি যায়, বলছে আমি অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দেব, তবু তুমি তাদের সাথে। এবার আইয়াস যখন আবু জেহেল লিডার বুঝাচ্ছে, এইরকম খারাপ শ্রেণীর লোকটা কিন্তু সবসময় পিছনে আছে, লেগে আছে, কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইবলিস মানুষের পক্ষ থেকে হয়, শুধু খালি ইবলিসই না, মানুষেরও মধ্যে থেকে ইবলিস আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আইয়াস অবশেষে কাবু হয়ে গেল, সে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল যে আমি মক্কায় ঘুরে আসি। যখন সে একান্তই সিদ্ধান্ত নিয়েই ফিরল মক্কায় যাওয়ার জন্য, এবার আইয়াস ওমর বলতেছে, ঠিক আছে ভাই আইয়াস, যখন তুমি যাচ্ছ তখন আমার একটা অনুরোধ, আমার একটা তেজি তাজা উট নিয়ে আসে, তুমি সেই উট নিয়ে যাও। যদি দেখো রাস্তার মাঝখানে তারা তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে তুমি উট নিয়ে জলদি চলে আসবে, নিশ্চয় তারা তোমার পিছনে ধাওয়া করে তোমাকে ঠেকাতে পারবে না। একটা উট দিল, উট নিয়ে যাচ্ছে। এবার আবু জেহেল হারেসা তার পিছে পিছে যাচ্ছে। মক্কার কাছে যখন নিকটে যখন উপস্থিত হয়েছে, তখন আবু জেহেল বলতেছে, ভাই আইয়াস, আমার এই উটটা একেবারেই দুর্বল হয়ে গেছে, যাচ্ছে না। ভাই আইয়াস, যদি তুমি একটু নামে তোমার উটটা যদি আমারে দিতে, তাহলে আমরা অথবা আমি তোমার পিছনে বসবো, তুমি একটু এই কাজটা একটু করো। তখন ওয়েলকাম, আসো, অসুবিধা নেই। এবার যে পিছনে এসেছে, দড়ি দিয়ে বেঁধে ফেলেছে, তাকে বেঁধে ফেলে এবার হচ্ছে নিয়ে যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, তাকে পিটনি, মার, অনেক অত্যাচার। অবশেষে বলতেছে, তুমি যে লা ইলাহা পড়েছো, এর থেকে তুমি হচ্ছে অব্যাহতি নিয়ে নাও, তুমি ধর্মচ্যুত হয়ে যাও, আমাদের বাপদাদা ধর্মের দিকে ফিরে আছো। অত্যাচারের ভয়ে এবার আইয়াস ধর্মচ্যুত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনলেন, তখন তাদের একটা ধারণা ছিল, কেউ যদি ধর্মচ্যুত হয়ে যায় আর তার দ্বিতীয়বার মুসলমান হওয়ার কোনো উপায় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন ওহী নিয়ে হাজির। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো, ও আনিবু ইলা রাব্বিকুম, অনেক এসেছে, যত পাপী করো বান্দা, তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেব। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, ওমর একটা চিঠি লিখে এই আয়াতটা লিখে মক্কায় আয়াসের কাছে পাঠিয়ে দিলেন, শুধু কাছে তওবার। আয়াসের কাছে যখন ওমরের চিঠি পৌঁছানোর সাথে সাথে এবার আইয়াস এবং আরো যারা মুসলমান এই ক্যাটাগরি ছিল, তারা পুনরায় হচ্ছে মদিনায় নতুন ভাবে লা ইলাহা পড়ে আবার মদিনায় তারা মুসলমান হয়ে ফিরে আসলো। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে ছোট্ট একটা কথা বলে শেষ করব। আইয়াসের ঘটনার সাথে যদি আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের একটু 5 মিনিট আইয়াসের ঘটনার সাথে যদি আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা যদি মিলাই, তাহলে কিন্তু আমরা অনেক পার্থক্য পাবো। সাদ বিন আবি ওয়াক্কাস প্রথম শ্রেণীর মুসলমান, প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস একজন। সাদ বিন আবি ওয়াক্কাস 10 জন সাহাবীকে যাদের জান্নাতের সার্টিফিকেটে দুনিয়ায় দেওয়া হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস তাদের মধ্যে একজন। সাদ বিন আবি ওয়াক্কাস যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এইবার হচ্ছে কাফেররা অনেক চেষ্টা করেছে সাদ বিন আবি ওয়াক্কাসকে আবার তার পূর্বের ধর্মের দিকে প্রত্যাবর্তন করানোর তার প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এক পর্যায়ে তারা দেখলো যে ওই একই কথা, আইয়াস যেভাবে তার মায়ের কাছে কাবু, ঠিক সাদ ওইভাবে কাবু। এবার তারা কৌশল অবলম্বন করে ছেলের বিরুদ্ধে মায়ের কাছে যায় অভিযোগ যে, শুনেছি তোমার ছেলে
সাদ নাকি নতুন ধর্ম গ্রহণ করেছে, তোমার ছেলের কারণে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পাচ্ছি না। বিভিন্ন অভিযোগ এসে বলতেছে অমুকের ছেলে মুসলমান হয়ে গেছে, আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম গ্রহণ করেছে, তোমার ছেলেকে বুঝাও, নাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে কিন্তু অভিযোগ নেব। মায়ের কাছে ছেলের বিরুদ্ধে নানানবিধ অভিযোগ। এবার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্পর্শে থেকে সন্ধ্যায় যখন মায়ের কাছে আসে, মা ছেলেকে বিভিন্ন ভাবে গালাগালি অভিযোগ। এক পর্যায়ে মা ছেলেকে বলেই ফেলল, ক্বালাত ইয়া আবাস ইয়া সাদ লা তারজিআন্না ইলা দীনিনা ওয়ালা তাদআন্না দীনাকা হাযা আওয়ালা আকুলু ওয়ালা আশরাবু হাত্তা আমুত। হে সাদ, যদি তুমি যেই ধর্ম গ্রহণ করেছো এইটা থেকে যদি তুমি নিজেকে ফিরিয়ে না নিয়ে আসতে পারো এবং তোমার ধর্ম যদি তুমি না ছেড়ে দিতে পারো, তারপর আমি মা হয়ে আমার পেটে তোমাকে আমি বহন করেছি, আমি মা হয়ে আমি শপথ করি বলছি আল্লাহর কসম খেয়ে আমি পানাহার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকব, অবশেষে না খেয়ে আমি মৃত্যুবরণ করব। লোকেরা বলবে সাদ কাতিলু উম্মি, সাদ তার মাকে হত্যা করেছে। সাদ কি করেছে? তার মাকে হত্যা করেছে। ভাইরা আমার, বিরাট পরীক্ষা। কি পরীক্ষা? নির্ভয়ে সত্য গ্রহণের ক্ষেত্রে এই রকম বিপদ আসতে পারে। সাদের উপরে বিরাট পরীক্ষা এসে গেছে। এবার সাদ কি করবেন? সাদ মায়ের কাছে যাচ্ছে, যে মাকে বলছে ইয়া উম্মি ইয়া আমাতি, হে আমার মা, তুমি রোদে দেখা যাক কি করা যাবে, তুমি রোদের মধ্যে থেকে আসো, মা তুমি কিছু খাও, তুমি পানি পান করো, তুমি আগে জানটা বাঁচাও, মা 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 চিল্লাচ্ছে। কিন্তু মা বলছে যে না না, আমি এইভাবেই মারা যাব, আর লোকেরা বলবে যে সাদ তার মাকে হত্যা করেছে। অনেক বুঝাচ্ছে, কিন্তু সাদ বলে দিচ্ছে যে মা মা ফাইন্নি লা আদাউ দীনি লিশাইইন আবাদা, মা আমি কিন্তু যে দিন গ্রহণ করেছি এইটা কিন্তু আমি ছাড়তে পারবো না। মা কি ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা। সাদ না, আমি এই দিন ছাড়তে পারবো না যে দিন আমি গ্রহণ করেছি। মা এইবার বুঝাচ্ছে যে কুলি আউলা তাকুলি, খাও অথবা না খাও সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি বলছি তোমার ছেলে হয়ে আমি তোমার ভালো চাই। মা তুমি খাও খাও খাও, পান করো, তুমি ছায়াতে যাও মা। কিন্তু মা বলতেছে যে না, আমি এইভাবেই মারা যাব। অবশেষে দিন রাত 24 ঘন্টা এইভাবে অতিবাহিত হয়ে গেল, কিন্তু মা কোনো ক্রমেই তার যে মানে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি করেছে, তার থেকে মা পিছপাও হচ্ছে না। অবশেষে সাদও বলতেছে মা তার কাছে প্রিয়, উম্মুহু হাবিবা ওয়ালাকিন দীনুহু আহাব্বা ইলাইহি, মা তার কাছে প্রিয়ার পাত্র, কিন্তু সবচেয়ে দিন হচ্ছে তার কাছে মায়ের থেকেও বেশি প্রিয়। এবার দিনকে অগ্রাধিকার দিয়ে মাকে আবার বুঝাচ্ছে নরম ভাষায়। মা যখন বুঝতে ব্যর্থ হলো, এইবার সাদ এবার মাকে লক্ষ্য করে বলছেন, এই সাদের কথাটা আমরা একেবারে সব সময় হৃদয়ের স্পন্দে সাদের কথাটা আমরা মানে বলা চলে স্বর্ণের মানে কালি দিয়ে লেখে রাখার মতন। সাদ দিনটাকে অগ্রাধিকার দিয়ে এবার তার মাকে বলতেছে অকাল আলী উম্মি, তার মাকে বলতেছে ইয়া উম্মা আল্লাহি লাউ কানা লাকি মিয়াতু নাফসিন ফারাআইতুহা তাখরুজু আমামি নাফসান নাফসান মা তারাকতু লিদীনি আবাদা। সুবহানাল্লাহ। হে আমার মা, জন্মদাতা মা, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহ তোমার অন্তরের মধ্যে একটা প্রাণ দিয়েছে, কিন্তু আমি সাদ বলতেছি, আমি যে সত্য নির্ভয়ে যে সত্য গ্রহণ করেছি এবং এর মজা যে আমি পেয়েছি মা,
এই মুহূর্তে যদি আল্লাহ তোমার অন্তরের মধ্যে 100টা নফস 100টা প্রাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করে, আর আমি সাদ ফারাইতুহা তাখরুজু আমামি নাফসান নাফসান মা তারাকতু লিদীনি আবাদা, আমি সাদ যদি দেখি আল্লাহ তোমার অন্তরের মধ্যে 100টা প্রাণ দান করেছে, আমার সাদের সম্মুখে একটা করে 100টা প্রাণ যদি বেরিয়ে যায়, আমি যে সত্য দিন নির্ভয়ে গ্রহণ করেছি এর থেকে আমি কখনো পিছপাও হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এইভাবে সত্য গ্রহণের ক্ষেত্রে নির্ভয়ে সাহাবীরা আমাদের জন্য নমুনা রেখে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বশেষ আর একটা কথা ছিল, কিন্তু সময় নাই। সর্বশেষ সকলের কাছে অনুরোধ করব যে নির্ভয়ে সত্য গ্রহণের ক্ষেত্রে এই সমস্ত বীর পুরুষ আমাদের সলফে সারেহিন্না আমাদের সম্মুখে যে নজির রেখে গেছেন, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের কম বেশি এইরকম বিপদ এইরকম যদি ফিতনা বা পরীক্ষায় যদি আমাদের সম্মুখীন হতেই হয়, আর হওয়াটাই স্বাভাবিক, সেই ক্ষেত্রে এইগুলো ইনশাল্লাহ আমরা সম্মুখে রেখে সত্যর উপরে অবিচল থেকে এই সত্যর যে যেখানেই থাকি না কেন সাধ্য অনুপাতে এর প্রচার প্রসারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা আমরা চালিয়ে যাব। যতটুকু সাধ্য অনুপাতে, সাধ্যর বেশি কিছু করার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বাধ্য করেন না। যার যতটুকু সমর্থন আছে ততটুকু আমরা এই সহি দাওয়াতের প্রসারের জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন, আমিন। যদি এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।